2026 বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার স্কোয়াড প্রকাশ হবার পর ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রশ্ন একটাই, এই দল কি আবার বিশ্বকাপ জেতাতে পারবে? বিশ্বকাপ 2026-এর জন্য লিওনেল স্কলোনি এমন একটি স্কোয়াড তৈরি করেছেন যেখানে রয়েছে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার দুর্দান্ত মিশ্রণ। গোলপোস্টে আছেন বিশ্বকাপ হিরো এমিলিয়ানো মার্টিনেজ, বড় ম্যাচে যার পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। এছাড়াও আছেন মুসো এবং রুলি। ডিফেন্সে আছেন নিকোলাস মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস অটামেন্ডি, লিজান্ড্রো মার্টিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলেফিকো, ফাকুন্দো মেদিনা। অর্থাৎ ডিফেন্স লাইন প্রায় আগের বিশ্বকাপ জয়ী দলের মতোই শক্তিশালী। মিডফিল্ডে জায়গা পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস, এজিকিওল প্যালেসিওস, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেস, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো। মিডফিল্ডেই রয়েছে আর্জেন্টিনার আসল শক্তি। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেস, ম্যাক অ্যালিস্টার এবং লিয়ান্দ্রো পারেদেস, এই চারজন ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে যে কোনো মুহূর্তে। ফরওয়ার্ডে রয়েছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তার সঙ্গে আছেন থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনি, নিকো পাচ, জোস লোপেজ। সবচেয়ে বড় ব্যাপার হলো 2022 সালের বিশ্বজয়ী দলের 17 জন খেলোয়াড় এবারও স্কোয়াডে আছেন, ফলে অভিজ্ঞতার কোনো অভাব নেই। আমার মতে আক্রমণ ভাগ এবং মিডফিল্ডার বিবেচনায় এই আর্জেন্টিনার দল বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার। আপনাদের কি মনে হয়, কেমন হলো আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড? তা কমেন্ট করে জানাবেন।